বিকেলবেলা ছোটো ভাবি হঠাৎ করে কল দিয়ে বললো আমি তোমাদের বাসায় আসতেছি। তারপরে বড় ভাবি এবং আমার ভাতিজিরা সবাই আমাদের বাসায় চলে আসলো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়ের ছেলে, আমার দুই মেয়ে, আর আমার হচ্ছে আমার মেজো ভাইয়ার হচ্ছে এক ছেলে। এখানে ওদের চারজনকে আপনারা দেখতে পাচ্ছেন। এদের অনেক বয়সের ব্যবধানটা অনেক হলেও ওরা সবাই একসাথে খেলা করতেছে। আর আরিশা আর পৌষি, ওকে আমি ছোটোবেলায় ময়না বলে ডাকতাম, ও ছোটোবেলায় আমার কাছেই ঘুমাতো। ওরা এখানে সাজুগুজু করতেছে। এখন হচ্ছে ওদেরকে একটু নাস্তা দেওয়ার সময় হয়েছে। আমরা নাস্তা, টুটুল হঠাৎ করে কি করবে না করবে, হঠাৎ করে যেহেতু ছোটোভাবে কল দিয়ে বললো আমরা আসবো তোমাদের বাসায়, ওনারা হঠাৎ করে চলে আসছে, তাই ঘরে যা ছিল তা দিয়ে আর একটু মোগলাই কিনে নাস্তা দেওয়া হয়েছে। আমার এটা হচ্ছে ভাতিজা, আমার মেজো ভাইয়ের ছেলে। আমরা হচ্ছে চার ভাই। চার ভাইয়ের তিন ভাই, এক ভাই হচ্ছে বিয়ে করেনি এখনও, হচ্ছে চাকরিতে জয়েন করেছে নতুন। আর হচ্ছে আমাদের তিন ভাইয়ের ছেলে মেয়েদেরকে আপনারা সবাই এখানকে দেখতে পাচ্ছেন। আরিশা তার শুধু তার বারবার বলতো যে ভাইয়াদের বাসায় কবে যাব কবে যাব। ওর ভাইয়ের সাথে ওর খেলতে ও খুব পছন্দ করে। আহ, ওর বড় দেখেন, ওর যেভাবে খেলতেছে মনে হচ্ছে যে ওরা সমান। আমার বড় ভাতিজাটা আবার ও হচ্ছে সবার সাথে মিশতে পারে, ও সবার সাথে মিশতে পারে, ও সবার খেয়াল রাখতে পারে, এটা হচ্ছে একটা ওর বিশেষ গুণ। আর আমার ছোট মেয়ে রোজাইরা হচ্ছে, ও হচ্ছে হঠাৎ করে দেখে কারো কাছে যেতে চায় না এখন। আগে ছোট যখন ছিল 1 বছর হওয়ার আগে ও সবার কাছে যেত, কিন্তু এখন যেতে চাচ্ছিল না। ও আস্তে আস্তে কি করবে, আমার মেয়ের বাইকের মাঝে আমার ভাতিজা বসে আছে। আর ওরা, আমার বাসায় একটা দোলনা আছে, এই দোলনাতে ওরা হচ্ছে খেলা করতেছিল। এখন রোজারের কথাগুলো বলতেছিলাম, ও হচ্ছে কারো কাছে যেতে চাচ্ছিল না। ও আস্তে আস্তে শুধু আমার ভাতিজা আহিয়াদ, ওর নাম হচ্ছে আহিয়াদের সাথে খেলা করতেছিল, কিন্তু আর কারো কাছে যেতে চাচ্ছিল না। তারপরে আমার বড় ভাতিজা, ও হচ্ছে আস্তে আস্তে ওর সাথে দুষ্টামি করতে করতে ওকে ওকে হাসিয়ে ওর সাথে মিশা শুরু করলো। যখন ও আস্তে আস্তে মিশতে শুরু করলো, আসলে রক্তের টানটা এমনই, খুব অনেক দিন পরে দেখা হয়েছে যেহেতু, তাই হচ্ছে ও কারো কাছে যেতে যাচ্ছিল না, কিন্তু আমার ভাতিজা ওকে ওর সাথে মিশে গেল। ও তখন সবার কাছে গেল। বিকেলবেলা আমরা শুয়েছিলাম, তখন ছোটোভাবে হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমরা তোমাদের বাসায় আসতেছি। তখন টুটুলকে যখন আসলো ওনারা, তখন টুটুলকে বললাম যে ওনাদেরকে না খাইয়ে দেওয়া যাবে না। তো টুটুল একটা বিফ বিফ বিরিয়ানি, কিংবা আপনারা এটা হচ্ছে বিফ কাচ্চি বলতে পারেন, ওটা রান্না করে, এবং এই রান্নাটা টুটুলের খুব মজাদার হয়। এটা হচ্ছে একটা স্পেশাল রান্না ওর, এটা সবাই খুব পছন্দ করে। তো এখন সবাই একসাথে অনেকটা সময় কাটালাম, আড্ডা গল্পে সময়টা খুব দ্রুত কেটে গেল। খাওয়া দাওয়া শেষে ওরা হচ্ছে রেডি হচ্ছে ওদের চলে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার ভাতিজি। বড় ভাবি, ছোট ভাবি সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমার এই সময় আমার রোজাইরা হচ্ছে কান্না শুরু করে দিয়েছে, হচ্ছে আমার সাথেও হচ্ছে নিচে যাবে। আমি হচ্ছে ওনাদেরকে একটু আগে এগিয়ে দিয়ে আসার জন্য বের হচ্ছি। তো আরিশা তো একটু বড়, ওকে না নিয়ে যাওয়া যায় না। আর আমার বড় ভাতিজি হচ্ছে, ও হচ্ছে সব খুব আদরের তো। ও হচ্ছে আমাকে দেখলে হচ্ছে জড়ায় ধরবে, আদর করবে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো ওইদিকে রোজারা কান্না করে যাচ্ছে, আমি হচ্ছে ওকে টাটা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম ভাবিদেরকে আগায় দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে সিঁড়িতে যখন নেমে যাচ্ছিলাম, ও হচ্ছে এমনভাবে কান্না করছিল যে ওকে আমার নিতেই হলো। আর এদিকে আমার ভাতিজা হচ্ছে সামিন, ও হচ্ছে আমার থেকেও এখন লম্বা হয়ে গেছে। আমি সেটাই ওকে বলতেছিলাম, তুই তো আমার থেকে বড় হয়ে গেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।